অনেকের অনুরোধে আজকে আমি যে ভিডিওটা বানাচ্ছি সেটা হলো পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। এই পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম জিনিসটা কি? এটাতে যেটা হয় যে মেয়েদের ওভারিতে অর্থাৎ ডিম্বাশয়ে বেশ কিছু সিস্ট তৈরি হয় এবং মেয়েদের শরীরে কিছু হরমোনের ভারসাম্যহীনতার কারণে বেশ কিছু সিমটম দেখা দেয়। এই পুরো জিনিসটাকেই একসাথে বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম। প্রথমেই আসি ওভারি সম্পর্কে। যখন আমরা মেয়েদের পেটের আল্ট্রাসোনোগ্রাফি করে থাকি তখন ওভারিতে সিস্টগুলো দেখা যায়। ওভারির পেরিফেরির দিকে অর্থাৎ প্রান্তের দিকে কিছু সিস্ট তৈরি হয়। এগুলো নাম্বারটা মোটামুটি 12টা বা তার বেশি হতে হবে এবং এক একটা সিস্টের সাইজ 2 থেকে 9 মিলিমিটার হতে হবে। এইটা গেল যে মেয়েদের ওভারিতে যে সিস্টগুলো আছে, এবং এই ওভারির সিস্টগুলো থেকে একটা হরমোন তৈরি হয় যেটাকে বলা হয় অ্যান্ড্রোজেন হরমোন। অ্যান্ড্রোজেন হরমোনটা হচ্ছে মেল লাইক হরমোন, অর্থাৎ ছেলেদের বা পুরুষদের যে টেস্টোস্টেরন হরমোন থাকে এটা হচ্ছে তার মতো হরমোন, সেই জন্য এটাকে বলা হয় অ্যান্ড্রোজেন। এবং তার সাথে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে। এই মেয়েদের রক্তে অ্যান্ড্রোজেন হরমোন বেড়ে যাওয়ার ফলে এবং ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার কারণে বেশ কিছু সিমটম দেখা দেয়। সেই সিমটমগুলো কি? যখন অ্যান্ড্রোজেন হরমোন মেয়েদের রক্তে অনেক বেশি বেড়ে যায় বা নর্মাল থেকে বেশি বেড়ে যায়, তখন হচ্ছে মেয়েদের মুখে ব্রণ অর্থাৎ একনি হয়। এই যে ছেলে বা মেয়েদের মুখে ব্রণ হয় এর কিন্তু প্রধান কারণ হচ্ছে অ্যান্ড্রোজেন হরমোনের বেড়ে যাওয়া বা মেল হরমোনের বেড়ে যাওয়া। এবং তার সাথে সাথে মেয়েদের শরীরে হার্সুটিজম হয়। হার্সুটিজম কথাটার মানে হলো এক্সেস বডি হেয়ার, অর্থাৎ মুখে ছেলেদের মতো দাড়ি গোঁফ হবে এবং সমস্ত শরীরে অত্যধিক লোম দেখা দেবে। এটাই হচ্ছে হার্সুটিজম। এর কারণ হচ্ছে অ্যান্ড্রোজেন হরমোনের বেড়ে যাওয়া। এই অ্যান্ড্রোজেন হরমোনের কারণে আরেকটা যেটা হয়, মেয়েদের মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস দেখা দেয়, অর্থাৎ পিরিয়ড বা মাসিক চক্র ঠিকমতো হয় না। কখনো কম হয়, কখনো হয়তো একদমই হয় না, শুধু অলিগোমেনোরিয়া বা অ্যামেনোরিয়া হয়, এবং কখনো হয়তো অভুলেশন অর্থাৎ ডিম্বাশয় থেকে ডিম্বাণু নিঃসরণ হয় না, এবং যার ফলে অনেক সময় বাচ্চা আসতে সমস্যা দেখা দেয়। তাহলে এই গেল অ্যান্ড্রোজেন হরমোনের জন্য এই সমস্যাগুলো দেখা দেয়। আর ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে কি হয় না, একটা অনেক সময় রক্তে সুগারের মাত্রা বেড়ে যায় এবং ইনসুলিন রেজিস্ট্যান্স বেড়ে যাওয়ার কারণে মেয়েদের শরীরের ওজন বেড়ে যায় এবং অ্যান্ড্রোজেন হরমোনের অত্যধিক হওয়ার ফলেও অনেক সময় ওজনটা বাড়ে। আর এই ইনসুলিন রেজিস্ট্যান্স থাকার জন্যে অনেক সময় একটা মেটাবলিক সিনড্রোম দেখা দেয়। মেটাবলিক সিনড্রোম হচ্ছে একটা ডিজিজ বা অসুখ যেখানে অনেকগুলো সমস্যা দেখা দেয়। তার মধ্যে একটা হচ্ছে শরীরের ওজন বেড়ে যায় এবং প্রেশার বেড়ে যায় অর্থাৎ হাইপার টেনশন হয়, এবং হচ্ছে সুগার হয়ে যায় অনেক সময়, অর্থাৎ রক্তে সুগারের মাত্রা বেড়ে যায় এবং রক্তে যে ব্যাড কোলেস্টেরল অর্থাৎ এলডিএল এবং ট্রাইগ্লিসারাইড বেড়ে যায় এবং গুড কোলেস্টেরল এইচডিএল কমে যায়। এগুলোই হচ্ছে মেটাবলিক সিনড্রোম। তাহলে মেটাবলিক সিনড্রোম আলাদাভাবেও হতে পারে বা অনেক সময় ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার কারণে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের সাথেও এই মেটাবলিক সিনড্রোম একসঙ্গে থাকতে পারে। এবং এই যে অ্যান্ড্রোজেন হরমোনের প্রভাব এবং ঠিকঠাক সময় মাসিক চক্রগুলো হয় না, বা মেয়েদের যে বন্ধাত্বের ইনফার্টিলিটি প্রবলেম দেখা দেয়, তার জন্য মেয়েদের অনেক সময় মেন্টাল স্ট্রেস বা ডিস্ট্রেস কাজ করে, অ্যাংজাইটি কাজ করে, অনেক সময় মানসিক অবসাদে ভুগতে থাকেন, ঠিকঠাক ঘুম হয় না। এই গেল সাইন সিমটমের মধ্যে। এবার আসা যাক এটা আমরা ডায়াগনোসিস আমরা কীভাবে করি। যখন আমরা কোনো মেয়েদের দেখি যে এরকম টিপিক্যাল সিমটমগুলো পাচ্ছি যেগুলো আমি একটু আগে বললাম, এবং তার সাথে আল্ট্রাসোনোগ্রাফি করে যদি আমরা ওভারিতে সিস্টগুলো পাই যেগুলো নাম্বারটা হচ্ছে 12টা বা তার বেশি থাকতে হবে, এবং সিস্টগুলোর সাইজ 2 থেকে 9 মিলিমিটারের মধ্যে হতে হবে, এবং সিস্টগুলো পেরিফেরি অর্থাৎ প্রান্তের দিকে থাকবে, তাহলে আমরা ডায়াগনোসিস করি যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়েছে। এবং তার সাথে আমরা কিছু রক্ত পরীক্ষা করে দেখি, যেমন হচ্ছে যে ইনসুলিন রেজিস্ট্যান্সের কারণে অনেক সময় সুগার বেড়ে যায়, সুগার টেস্ট আমরা করে দেখি। এই যে মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস বা মাসিক চক্রের যে সমস্যা দেখা দেয় তার জন্য আমরা থাইরয়েড টেস্ট বা প্রোল্যাক্টিন বা যে সমস্ত রুটিন ব্লাড টেস্ট আছে সেগুলো আমরা করে দেখি। এবং রক্তে যেটা হয় অ্যান্ড্রোজেন হরমোনটা বেড়ে থাকে, এলএইচ অর্থাৎ লিউটিনাইজিং হরমোনটা বেড়ে যায়, এফএসএইচটা কমে যায়, এবং এলএইচ আর এফএসএইচ রেশিও যদি আমরা করে থাকি সেটা তাহলে দেখব যে আমরা 2:1 বেশি পাচ্ছি। এইভাবে আমরা ডায়াগনোসিসটাকে কনফার্ম করে থাকি। এবার আছে ট্রিটমেন্ট, এর চিকিৎসা কী। প্রথমে হলো যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম একটা কিন্তু ট্রিট করার মতো বা ট্রিটমেন্ট করা যায়। তো প্রথম ট্রিটমেন্টটাই হচ্ছে লাইফস্টাইল মডিফিকেশান, অর্থাৎ আপনার খাদ্যাভ্যাস এবং কিছু ব্যাপার আছে যেগুলো আমি বলবো সেগুলো চেঞ্জ করতে হবে।
খাদ্যাভ্যাসের মধ্যে সুগার জাতীয় খাবার অর্থাৎ কার্বোহাইড্রেট খাবার বা শর্করা জাতীয় খাবার কম খেতে হবে, কারণ এদের ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে এবং অনেক সময় সুগার বেড়ে যাওয়ার প্রবণতা থাকে, সেই জন্যে শর্করা জাতীয় খাবারটা একটু কমাতে হবে। ফলমূল বেশি খেতে হবে যাতে বডিতে অ্যান্টিঅক্সিডেন্ট আমরা প্রচুর পরিমাণে পাই। জল বেশি করে খেতে হবে, মেন্টাল স্ট্রেস দূর করতে হবে এবং প্রত্যেক দিন 30 মিনিট একটু ভালো করে হাঁটতে হবে, এক্সারসাইজ করতে হবে। এটা করলে যেটা সুবিধা যে মেন্টাল স্ট্রেসটা কমবে, ঘুম ভালো হবে, ইনসুলিন রেজিস্ট্যান্স অনেকটা কমে যাবে এবং রক্তে সুগার বেড়ে থাকলে সে মাত্রাটাও কমবে এবং তার সাথে সাথে যে ব্যাড কোলেস্টেরল এলডিএল বেড়ে থাকে বা ট্রাইগ্লিসারাইড বেড়ে থাকে সেগুলো কমে যাবে এবং যে গুড কোলেস্টেরল এইচডিএল সেটা বেড়ে যাবে। তাহলে এইভাবে লাইফস্টাইল মডিফিকেশান এবং ডায়েট চেঞ্জ করে হাঁটাচলা করে আমরা কিন্তু সিমটমগুলোকে অনেকটাই নিয়ন্ত্রণ করতে পারি। এবার হচ্ছে যে ওষুধ তাহলে কী কী দেওয়া হয়। এবার হচ্ছে এই যে আমরা মেডিসিন ব্যবহার করব পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম ট্রিটমেন্টের ক্ষেত্রে, এটা বিভিন্ন লেভেলে টার্গেট করা হয়। যেমন হচ্ছে যে মেয়েদের একটা মাসিক চক্রের সমস্যা থাকে, হয়তো কারো কম হচ্ছে বা একদমই হচ্ছে না, তখন হচ্ছে যে ওরাল কন্ট্রাসেপটিভ পিল অর্থাৎ যে পিলগুলো মেয়েরা বাচ্চা না আসার জন্য খেয়ে থাকে এবং এই পিলগুলোতে ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন থাকে। এটা যেটা করে যে এই যে অ্যান্ড্রোজেন হরমোনগুলো বেশি থাকে সেটাকে কমানোর চেষ্টা করে বা কমিয়ে দেয় এবং তার ফলে যে মেয়েদের মুখে ব্রণ হয়, তারপর হচ্ছে যে এক্সেস হেয়ার, বডি হেয়ার বা হার্সুটিজম সেগুলো কমে যায় এবং মাসিক চক্রটা অনেক সময় রেগুলার হয় এবং যাদের ইনফার্টিলিটি প্রবলেম থাকে তাদের বাচ্চা আসার সম্ভাবনা বেড়ে যায়। এটা একটা দিক গেল। তারপরে এটা হার্সুটিজম অর্থাৎ ওর যে শরীরে বা মুখে যে অনেক এক্সেস বডি হেয়ার থাকে তার জন্য আমরা অ্যান্টি অ্যান্ড্রোজেন কিছু মেডিসিন ব্যবহার করি, যেমন হচ্ছে স্পাইরোনোল্যাকটোন এবং কিছু কসমেটিক সার্জারি বা কসমেটিক থেরাপি আছে যেগুলো করে বা কিছু ক্রিম ব্যবহার করে বডি হেয়ার, এক্সেস বডি হেয়ার রিমুভ করা যেতে পারে বা তোলা যেতে পারে এবং কিছু ক্রিম ব্যবহার করে অবশ্যই যারা স্কিন স্পেশালিস্ট তাদের পরামর্শ নিয়ে এই ট্রিটমেন্টটা করতে হবে। এবার যারা ওরাল কন্ট্রাসেপটিভ পিল অর্থাৎ কম্বাইন্ড ইস্ট্রোজেন প্রোজেস্টেরন টলারেট করতে পারেন না তাদের ক্ষেত্রে শুধু প্রোজেস্টেরন ব্যবহার করা যেতে পারে। যাদের অভুলেশন হয় না অর্থাৎ ডিম্বাশয় থেকে ডিম্বাণু বার হয় না এবং ইনফার্টিলিটি প্রবলেম দেখা দেয় তাদের ক্ষেত্রে ওই লেট্রোজল বা ক্লোমিফেন এই জাতীয় ওষুধগুলো ব্যবহার করে অভুলেশন ইন্ডাকশন করে বাচ্চা আসার সমস্যাটাকে অনেক সময় দূর করা হয়। এগুলো অবশ্যই যারা ইনভিট্রো ফার্টিলাইজেশন স্পেশালিস্ট আছেন বা ইনফার্টিলিটি স্পেশালিস্ট তারাই এই জিনিসগুলো করে থাকেন। এবং আর যে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে সেই ইনসুলিন রেজিস্ট্যান্স দূর করার জন্য আমরা মেটফরমিন জাতীয় মেডিসিন ব্যবহার করে থাকি। আর যদি এবার শেষ কথা হচ্ছে এই ওভারি এবং এই মেডিসিন ট্রিটমেন্ট করে অনেকটাই ভালো রেজাল্ট পাওয়া যায় এবং সবথেকে বড় কথা লাইফস্টাইল মডিফিকেশন মেডিসিনের মাধ্যমে আমরা কিন্তু অনেকটা লাভবান হই। এবার হচ্ছে যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম সম্পর্কে অনেকের বেশ কিছু ভুল ধারণা আছে, সেগুলো একটু আমাদের জানা দরকার। যেমন হচ্ছে দেখবেন যে কোনো মেয়ে হয়তো অন্য কোনো কারণে পেটের ছবি অর্থাৎ আল্ট্রাসোনোগ্রাফি করতে গেছিলো এবং দেখা গেল যে ওভারিতে কিছু সিস্ট হয়ে আছে, তখনই তারা ভাবতে শুরু করেন যে এই বুঝি আমার পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম হয়ে গেল। সেটা কিন্তু একদমই না। ওভারিতে সিস্ট থাকা মানেই কিন্তু সিনড্রোম নয়। অনেকেরই হয় যে শরীরে রোগা পাতলা বা পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের কোনো ডিজিজ বা কোনো সিমটম নেই, শুধুমাত্র ওভারিতে আমি সিস্ট পেয়েছি এবং তাদের মেনস্ট্রুয়াল ইরেগুলারিটিস বা অন্যান্য কোনো প্রবলেম নেই। হয়তো এমন হয় যে কারো বিয়ে হয়ে গেছে, বাচ্চাও হয়ে গেছে, তারা কিন্তু ব্যাপারটাকে নিয়ে একদমই ভয় পাবেন না। এটাকে বলা হয় পলিসিস্টিক ওভারিয়ান প্যাটার্ন, অর্থাৎ ওভারিতে শুধুমাত্র সিস্ট আছে কিন্তু হরমোনাল ডিসব্যালেন্সের কারণে বা ইনসুলিন রেজিস্ট্যান্স হওয়ার কারণে অন্যান্য কোনো সমস্যা দেখা দেয়নি। তাহলে সেক্ষেত্রে চিন্তিত না হয়ে একদম না ঘাবড়ে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলবেন, লাইফস্টাইল মডিফিকেশান করবেন। যাদের বিয়ে হয়ে গেছে, বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তাদের তো কোনো চিন্তার কারণই নেই। যাদের বিয়ে হয়নি অথচ ওভারিতে সিস্ট পাওয়া গেছে কিন্তু কোনো রকম কোনো সিমটম নেই বা যেটাকে বললাম যে পলিসিস্টিক ওভারিয়ান প্যাটার্ন, তাদেরকে একটু ফলো আপে থাকতে হয়, যে দেখতে হয় যে সিমটমগুলো পরবর্তীতে ডেভেলপ করছে না। অযথা আতঙ্কিত হওয়ার কিন্তু কোনো প্রশ্ন নেই। এবার যেটা অনেকেই ভাবেন যে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোম বা ডিজিজ হয়ে গেলে বাচ্চা একদমই আসে না, এটা কিন্তু একদমই ভুল ধারণা। যাদের শুধুমাত্র পলিসিস্টিক ওভারিয়ান প্যাটার্ন আছে অর্থাৎ শুধুমাত্র ওভারিতে সিস্ট আছে কিন্তু কোনো সিমটম নেই, তাদের কিন্তু বাচ্চা আসতে কোনো সমস্যা নেই যদি মেনস্ট্রুয়েশন রেগুলার থাকে, ওভুলেশন ঠিক সময়ে হয়। আর যাদের ক্ষেত্রে পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রোমের জন্য ইনফার্টিলিটি প্রবলেম হয় অর্থাৎ বাচ্চা আসে না, তারা কিন্তু ডাক্তারের পরামর্শ অনুযায়ী ট্রিটমেন্ট করে ওভুলেশন ইন্ডাকশন করে প্রেগনেন্ট হতে পারেন। সুতরাং এই ব্যাপারটা নিয়ে একদমই আতঙ্কিত হওয়ার কিছু নেই।
তাহলে আশা করছি আজকের এই তথ্যগুলো আপনাদের খুব ভালো লাগবে। তাহলে আজকে এখানেই শেষ করছি, কালকে আবার একটা বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে।